সপ্তাহান্তের দুটো দিন যদি আপনাদের এমন একটা জায়গার সন্ধান নেই যেখানে আপনারা সারা সপ্তাহের কোলাহলপূর্ণ জীবনটাকে ভুলে থাকবেন, এখানে আসলে কেবলমাত্র প্রকৃতি আপনার সঙ্গে বা আপনারা প্রকৃতির সঙ্গে কথা বলবেন আর চুপ করে শুনবেন প্রকৃতির চুপ কথা, আর যেখান থেকে দেখতে পারবেন এরকম একটা সুদৃশ্য ঝর্ণা। তাহলে দেরি কেন, আজ এরকমই একটা জায়গার সন্ধান দেব এই ভিডিওয়ে। সো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি তোমাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। এই পর্বে আমরা আপনাদেরকে তুলে ধরব এইরকমই প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা একটা নেচার ক্যাম্পের গল্প। সেই নেচার ক্যাম্পটার নাম হচ্ছে খণ্ডধার নেচার ক্যাম্প। তাহলে চলুন আমাদের সঙ্গে আপনারা আপাতত ট্যুর করে নিন এই খণ্ডধার নেচার ক্যাম্পে আর তার রুমগুলো। সবার প্রথমে দেখুন এই যে গেটটা আছে, এই গেট দিয়ে ঢুকে আসতে হবে খণ্ডধার নেচার ক্যাম্পের কটেজগুলোতে। আর এই সামনে প্রশস্ত পার্কিং এরিয়া, যেখানে আপনারা আপনাদের 2 চাকা 4 চাকা পার্ক করতে পারবেন। এই পার্কিং এরিয়া থেকে কিছু দূর এগিয়ে এসে সবার প্রথমে এই সিঁড়ি দিয়ে উঠে আপনাদের চোখে যেটা পড়বে সেটা হচ্ছে এই নেচার ক্যাম্পের রিসেপশন এরিয়া আর রিসেপশন রুম। আর এই জায়গাটাতে রয়েছে রিসেপশন ডেস্ক, যেখানে আপনারা আপনাদের সমস্ত বুকিং ফর্মালিটিসগুলোকে কমপ্লিট করতে পারবেন। কমপ্লিট করার পর চলে যাবেন আপনাদের অ্যালটেড রুমে। আর রিসেপশন এরিয়া থেকে বেরিয়েই রয়েছে কিন্তু নেচার ক্যাম্পের নিজস্ব কিচেন অ্যান্ড ডাইনিং এরিয়া। এবার চলুন ডাইনিং এরিয়াটা আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে খণ্ডধার নেচার ক্যাম্পের ডাইনিং এরিয়া। এখানেই কিন্তু আপনাদের সকালবেলাতে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স সমস্ত কিছুই সারতে হবে। এবার চলুন কটেজের রুমগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আর দেখুন, কটেজে যাওয়ার পথে এই নেচার ক্যাম্পটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। দুদিকে ফুলের গাছ রয়েছে, তার মধ্যেখান থেকে কিন্তু বাঁধানো রয়েছে রাস্তা। আর এই রাস্তা ধরে পরপর কটেজগুলো রয়েছে। আর নেচার ক্যাম্পের বেশ কিছু অ্যাক্টিভিটিস কিন্তু করানো হয়, তার একটা শিডিউল এই জায়গাটায় রয়েছে। এটা আপনারা দেখে নিলে আপনাদের একটা সম্যক আইডিয়া হবে যে নেচার ক্যাম্পে কখন চেক ইন, চেক আউট এবং কখন কীরকমভাবে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরা হবে তার খণ্ডচিত্র। আমাদের জন্য খণ্ডধার নেচার ক্যাম্পে 2 নম্বর কটেজটা অ্যালটেড হয়েছে। সেই রুমটা আপনাদেরকে দেখালে আপনারা একটা ধারণা পাবেন যে এখানে কি কি অ্যামিনিটিস আপনারা পেতে পারেন। রুমগুলোতে আসার প্রথমে কিছু স্টেপ রয়েছে। স্টেপ দিয়ে এসেই কিন্তু আপনাদের চোখে পড়বে একটা বেশ সুন্দর বড় ব্যালকনি, যেখানে চেয়ার, টেবিল সমস্ত কিছু আছে। আর এইখান থেকে বসেই কিন্তু আপনারা দেখতে পারবেন খণ্ডধারের অজস্র জলস্রোত, মানে জলপ্রপাত, যেখানে কিন্তু আপনাদের মনের কষ্টটাকে খণ্ডধার ধুয়ে নিয়ে যাবে। আর এই জায়গাতে দেখুন সুইচ অ্যান্ড প্লাগ রয়েছে, যদি গরম লাগে সেই ক্ষেত্রে এখানে একটা পাখাও প্রোভাইড করা হয়েছে। চলুন এবার রুমের ভেতরটায় আসি। রুমে ঢুকেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা সুন্দর সুসজ্জিত বসার একটা এরিয়া, মানে এখানে সোফা সেট রয়েছে আর রয়েছে টেবিল। টেবিলের ওপরে জলের গ্লাস সবকিছু আছে। একটু অগোছলো মনে হচ্ছে কারণ আমরা গতকাল রাত্রে এখানে চেক ইন করেছিলাম। এরপরে এখানে রয়েছে একটা বেশ বড়সড় খাট। এখানে 2 জন কেন, আমরা 3 জন অ্যাডাল্ট ছিলাম, 3 বন্ধু ছিলাম। 3 বন্ধু আপনারা আসলে কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। আর এই খাটের দুপাশে রয়েছে 2টো বেডসাইড টেবিল। আর বেডসাইড টেবিলেই কিন্তু রয়েছে প্লাগ অ্যান্ড সকেট। তার মানে হচ্ছে আপনারা আপনাদের ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো এখানে চার্জ দিতে পারবেন। খালি ওখানেও নয়, এখানে মেইন যে সুইচ বোর্ড আছে সেখানেও কিন্তু প্লাগ অ্যান্ড সকেট রয়েছে। আর খাটের পাশেই রয়েছে কিন্তু একটা প্রকাণ্ড সাইজের আলমারি। এই আলমারিটাতে চাবি প্রোভাইড হয়েছে, তার মানে আপনারা আপনাদের ভ্যালুয়েবল জিনিস এখানে রেখে কিন্তু লক করে চলে যেতে পারেন সাইট সিন। আর আলমারির পাশে যে পর্দাটা দেখছেন, এটা সরালে কিন্তু এই এখানে একটা স্পেস পাবেন। এই স্পেসটা হচ্ছে আপনাদের রেডি হওয়ার জন্য বা ড্রেসিং স্পেস। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, বসার জন্য একটা মানে খুব আরামদায়ক টুল প্রোভাইড হয়েছে। আর এখানেও কিন্তু রয়েছে প্লাগ অ্যান্ড সকেট এবং বিভিন্ন সুইচ। আর এর পাশে রয়েছে এই রুমের অ্যাটাচ টয়লেট। টয়লেটটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা টয়লেট। টয়লেটে ঢুকেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে। ওয়াশ বেসিনের উপর রয়েছে আয়না। তার পাশে রয়েছে হচ্ছে বাথিং এরিয়া। এখানে আপনাদের দেখুন বডি শাওয়ার, হেড শাওয়ার,
কল টল সব রয়েছে। আর এই পাশে প্রোভাইড হয়েছে গিজার। তার মানে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন সময়ে আর কি যখন স্নান করবেন, যদি প্রয়োজন হয় গরম জলও পেয়ে যাবেন। আর এখানে এই যে WC মহারাজা সিট, আর এখানে এই জেট শাওয়ার, সমস্ত কিছু কিন্তু দেয়া রয়েছে। আর টয়লেটারিজদের মধ্যে রয়েছে টাওয়েল আর সাবান, শ্যাম্পু, এই সমস্ত কিছু কিন্তু নেচার ক্যাম্প কর্তৃপক্ষ প্রোভাইড করেছে। আর এর পাশেই রয়েছে এই রুমের সঙ্গে আর একটা ছোট মোটো ব্যালকনি, যেটা আপনারা আপনাদের ইচ্ছা মতন ব্যবহার করতে পারবেন। এখানেও বসার জন্য কিন্তু চেয়ার রয়েছে, এছাড়াও এখানেও পাখা, লাইট সবকিছু প্রোভাইড রয়েছে। আর প্রত্যেকটা রুমে অন্য নেচার ক্যাম্পের মতন ইন্ডিভিজুয়াল পাওয়ার ব্যাকআপের জন্য ইনভার্টার রয়েছে। আর রুমগুলো যেহেতু এসি, সেই জন্য এখানে এসি রয়েছে। আর যদি কোনোভাবে কারেন্ট অফ হয়ে যায়, এসি যদি না চলে, তার জন্য কিন্তু রুমে দুটো পাখাও প্রোভাইড করা হয়েছে। আর উড়িষ্যাতে একটা মশার উপদ্রব আছে, সেই জন্য নেচার ক্যাম্প কর্তৃপক্ষ কিন্তু এখানে মশার আপনাদের আর কি মানে যেটা এই গুড নাইট বা অল আউট প্রোভাইড হয়েছে। এর তলাতেও কিন্তু প্লাগ অ্যান্ড সকেট রয়েছে, খালি একটা দুটো নয়, সব মিলিয়ে প্রায় 6টা প্লাগ অ্যান্ড সকেট আপনারা পাবেন। এখানে কিন্তু খালি এই এক ধরনের কটেজ নয়, টোটাল 3 রকমের রুম আপনারা পাবেন। একটা হচ্ছে টেন্ট, আর 2 নম্বরে আমরা যেটা হচ্ছে সেই কটেজগুলো, আর একটা আছে সেটা হচ্ছে ইকো কটেজ। এই রুমগুলোর টেরিফ ডিফারেন্ট আছে। এবার এই টেরিফগুলো কি কি বৃত্তান্ত, সেই সমস্ত কিছু আমি আপনাদের জন্য স্ক্রিনে বলে দেবো। আর প্যাকেজের ভেতরে যে রুম টেরিফ থাকছে সেটা একটা প্যাকেজ হিসেবে থাকছে। সেই প্যাকেজের মধ্যে কিন্তু বেড, টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সমস্ত কিছু ইনক্লুড থাকছে। এই প্রপার্টিতে যে টেন্টগুলো আছে আর যে কটেজটা আমি আপনাদের এখন দেখালাম, এগুলো একদম একই জায়গায়, মানে পাশাপাশি। এটা নতুনভাবে তৈরি করা হয়েছে, বাট এর ইকো কটেজটা কিন্তু রয়েছে একটু নিচে, সেটাও আপনাদের জন্য আমি তুলে ধরবো ভিডিওতে। তবে ইকো কটেজগুলো থেকে কিন্তু আপনারা খণ্ডদ্বারের কোনো খণ্ডচিত্রই চোখে পারবেন না, দেখতে পারবেন না আর কি। আর কিভাবে এই নেচার ক্যাম্পটা বুক করবেন, সেটার জন্য তো ইকো ট্যুরিজম উড়িষ্যার একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটটা আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে ঢুকে প্রসিডিওরটাকে মেনটেন করবেন এবং আপনাদের কি ক্রাইটেরিয়া, বাজেট হিসেবে মানে পকেট হিসেবে কি আপনারা বুক করতে চাইছেন, আপনাদের ডেটে অনুসারে আইদার টেন্ট অথবা এই কটেজগুলো বা ইকো কটেজ, সেটা আপনারা বুক করতে পারবেন। আর ওই ওয়েবসাইটেই কিন্তু সমস্ত যে রেটগুলো আছে, মানে টেন্টের যা দাম, এটার যা দাম আর ইকো কটেজের দাম, সেগুলো আপনারা শো করে দেবে এবং আপনারা সে মতন দেখে বুক করবেন। এবার চলুন আমরা ইকো কটেজটার দিকে চলে যাই। ইকো কটেজটা কিন্তু আমরা যেই কটেজটা দেখালাম তার থেকে বেশ কিছুটা নিচে, এই রাস্তা ধরে আপনাদের নেমে যেতে হবে। তবে একটা ডিমেরিট আছে, সেই ডিমেরিটটা হচ্ছে ইকো কটেজে যারা থাকছেন তারা কিন্তু খেতে আসতে হবে এই রাস্তা ধরে উপরে। এটা একটু সমস্যা, বাট যদি আপনারা এই নেচার ক্যাম্প কর্তৃপক্ষকে বলেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু রেসপেক্টিভ যে মিলগুলো আছে সেগুলো যদি আপনাদের নেচার মানে ইকো কটেজে প্রোভাইড করে দেয়, তাহলে সুবিধা হবে। ইকো কটেজে যখন আসবেন, ইকো কটেজের কিন্তু মেন এন্ট্রান্স হচ্ছে এটা, আর এই ভেতরেই আপনারা আপনাদের গাড়ি মানে 4 হুইল বা 2 হুইল পার্ক করতে পারবেন। আর ইকো কটেজে কিন্তু যেরকম ডিমেরিট আছে, আর একটা প্লাস পয়েন্ট যেটা হচ্ছে, যখন আপনারা খণ্ডধর ওয়াটারফল দেখতে যাবেন, সেই নেচার ট্রেলটা বা ট্রেকটা কিন্তু স্টার্ট হচ্ছে ঠিক ইকো কটেজের গেটের উল্টো দিকে, যে গেটটা দেখতে পাচ্ছেন এখান থেকে। এই গেট দিয়ে ঢুকে কটেজগুলো পড়ছে। ইকো কটেজ কিন্তু টোটাল 4টে আছে, ঢুকেই ডান হাত বাঁ হাতে দুটো। আর এর ভেতরে যে স্পেসটা রয়েছে, এই কমন স্পেসের পাশে দুটো রুম রয়েছে ইকো কটেজে, মানে 4টে টোটাল ইকো কটেজ পাবেন। ইকো কটেজে দরজা দিয়ে ঢুকেই যেটা আপনাদের চোখে পড়বে, সেটা হচ্ছে একটা বড়সড় বেড। এই বেডে 2-3জন আপনারা অনায়াসে থাকতে পারবেন। এছাড়া ঘরের ইন্টেরিয়ারে দেখুন, এখানেও কিন্তু আলমারি প্রোভাইড করা হয়েছে। এই পাশে একটা টেবিল রয়েছে আর দুটো চেয়ারও রয়েছে। মশার ধূপ যেরকম ওই কটেজ, সেই কটেজের মতন এখানেও প্রোভাইড করা হয়েছে। আর এখানে প্লাগ অ্যান্ড সকেট আছে আপনাদের ইলেকট্রিক্যাল সমস্ত গ্যাজেটগুলো চার্জ করার জন্য। আর ইকো কটেজে কিন্তু এসি রুম, দেখুন এখানে এসি প্রোভাইড রয়েছে। এছাড়া এখানে দেখুন রয়েছে ইকো কটেজে অ্যাটাচ টয়লেট। এগুলো একটু সাইজে ছোট হলেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরে ঢুকেই একটা আপনাদের মিরর চোখে পড়বে। আর এখানে বাথিং এরিয়া, বালতি, মগ, হ্যান্ড শাওয়ার, হেড শাওয়ার সবকিছু রয়েছে। এখানে দেখুন রয়েছে WC মহারাজা সিট, এখানে হ্যান্ডস্পুট, জেসার সমস্ত কিছু রয়েছে। আর এই দরজার পিছনে রয়েছে হচ্ছে একটা ওয়াশ বেসিন, ওয়াশ বেসিনের উপরে রয়েছে মিরর। আর এখানেও কিন্তু গিজার প্রোভাইড হয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতন সময় গরম জল ব্যবহার করতে পারবেন। ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টের মেনুতে রয়েছে আটার লুচি 2 পিস, এখানে একটা ঘুগনি না ডাল কি আছে বুঝতে পারছি না, যাই হোক কিছু একটা হবে।
আর রয়েছে উপমা খুব সম্ভবত, বা চিড়ের পোলাও, পোহা 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 রয়েছে। তবে একটা কথা যেটা বলতে হবে সেটা হচ্ছে, যে কটা নেচার ক্যাম্প ট্রাভেল বা ভিজিট করেছি তার মধ্যে কিন্তু খন্ডদা নেচার ক্যাম্পের খাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই বেশ ভালো। রান্না বান্না ভালোই ছিল, তবে একটাই রিকোয়েস্ট, রান্নায় একটু নুনটা দিন, না হলে স্বাদটা ঠিক সে মতন আসে না। চলুন ব্রেকফাস্টটা করে নিই, করে বেরিয়ে পড়বো এই কেওনঝড় আর খন্ডদারকে এক্সপ্লোর করতে। এই ছিল খন্ডদার নেচার ক্যাম্পের একটা ছোট ট্যুর। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।